গুড মর্নিং হতে মানে গুড মর্নিংটা শেষ হতে আর 12 মিনিট মতো আছে, তো এখনও গুড মর্নিং বলা যাবে, গুড আফটারনুন এখনও হয়নি। যাই হোক, ব্লগ এখন থেকেই শুরু করলাম। আজকে একদম সকাল থেকে ব্লগ শুরু করিনি, তার কারণ হচ্ছে অনেকগুলো। আজকে আবার সেই রকমভাবে রোদ্দুর শুরু হয়েছে। কয়েকটা দিন বৃষ্টি বৃষ্টি ওয়েদার কেটে যাওয়ার পর আবার সেই রোদ্দুর শুরু হয়েছে। আর রোদ্দুর যত বাড়ছে গরম তত বাড়ছে। তো জিম টিম করে চলে এসেছে। আজকে অ্যাকচুয়ালি জিমে শ্যুট দেখায়নি, তার কারণ আজকে কার্ডিও ছিল। তো কার্ডিও সেভাবে আমি শ্যুট করি না কখনোই, মোটামুটিভাবে যেদিন আমার স্পেশাল মাসল ট্রেনিং থাকে তো সেগুলো আমি শ্যুট করি। তো যাই হোক, ব্লগ এখন থেকে শুরু করলাম। আর মিঠুদিকে অনেকদিন দেখায়নি, মিঠুদিকে একবার দেখাই। মিঠুদি এখন শুধু আমার কাছে একটা কমপ্লেন নিয়ে আসছে যে মিঠুদিকে ছুটি দিতে হবে। এই গরমে সবাই বেড়াতে যাচ্ছে, মিঠুদির বৌদি বেড়াতে যাবে না বলছে, তাই মিঠুদির সমস্যা, মিঠুদির ছুটি চাই। তো তোমরা বলো, মিঠুদিকে কি ছুটি দেওয়া উচিত? দেওয়া উচিত। জানাক যদি মিঠুদিকে ছুটি জানান যে ছুটি দেওয়া উচিত। তোমরা যদি জানাও, তোমরা যদি বলো মিঠুদিকে ছুটি দেওয়া উচিত, তাহলে আমি মিঠুদিকে ছুটি দেবো, না হলে মিঠুদিকে ছুটি দেবো না। মিঠুদি এখন ঝাঁট দিচ্ছে, সব চাটা খাওয়া হয়ে গেছে। আর বাবু স্কুলে চলে গেছে, তোজো বাড়ি ফিরেছে। এরকম চলছে আর কি। আর গরমে কিছুই ভালো লাগছে না, সব কিছুটাই বিরক্ত লাগছে। তো আর আজকে তো হাজব্যান্ডের অফিস যাওয়া আছে, অফিসেও যাবে, ওরও কাজ আছে। আর কি বলবো, রান্না এখনও কিছু শুরু করিনি। ওই একটু ভেবে রেখেছি কী কী করবো, কিন্তু বেশি কিছুতেই করবো না। হাজব্যান্ড এখনই বেরিয়ে যাবে, ওগুলো হয়তো লাঞ্চ করবে না। তো ফ্রিজেও অনেকটা এক্সট্রা করে রান্না করা আছে, দেখি যদি সেরকম হয় রান্না তাহলে স্কিপ করে যাব। আর আজকে বৃহস্পতিবার তোমরা দেখেইছো, ঠাকুর ঘর পরিষ্কার করেছি। আর কালকে গোপুসোনা স্নান করিয়েছি, এটা আর শ্যুট করিনি, কারণ অনেক ব্লগে গোপুসোনা রাধা গোবিন্দের স্নান আমার দেওয়া আছে, তো একঘেয়েমি যাতে না লাগে তার জন্য সেটা দেখায়নি। আজকে বৃহস্পতিবার, আজকে লক্ষ্মী পূজাটা একদম পুরোপুরিভাবে তোমাদের সাথে শেয়ার করব, এই আর কি। এবার আজকে তো বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো তোমরা সবাই জানো, আর আমরা সবাই লক্ষ্মী পুজো করি। কিন্তু আজকে একটা ঘটনা ঘটেছে, যেই ঘটনাটা আমাদের কমপ্লেক্সে প্রথমবার ঘটল। তো আমাদেরই পাশের ফ্ল্যাটে, মানে আমাদের পাশের ব্লকে, আমার জানালার সামনাসামনিই ফ্ল্যাট, তো আমাদের চেনা জানা পরিচিত, মানে তো ওনার ফ্ল্যাটে হঠাৎ করে একটা লক্ষ্মী পেঁচা কোথার থেকে ঢুকে গিয়েছে। সেই লক্ষ্মী পেঁচাটা ছিল আজকে তো রেস্কিউ করা হলো। মানে খুব ভয় পেয়ে যাবে বলে আমাদের কেউই ওটা করেনি, খবর দেওয়া হয়েছিল, ফরেস্ট ডিপার্টমেন্টে কল করা হয়েছিল, তো ওনারা এসে রেস্কিউ করে নিয়ে গেছে। তো আমি সেটা জানলাম রেস্কিউ করার পরে, মানে ঘটনাগুলো সব ঘটে যাওয়ার পরে। তো আমাদের যে ম্যানেজার আছেন, ম্যানেজার বাবু, তো খুব সুন্দর একটা ভিডিও করেছেন, তো আমাকে পাঠিয়ে দিয়েছেন যে বৌদি এটা আপনি দেখাতে পারেন। তো আমি কিন্তু তোমাদের জন্য এই ক্লিপসটা এখানে অ্যাড করব, তো তোমরা দেখে নাও কীভাবে পেঁচাটাকে খাঁচার মধ্যে ভরেছে। আর খুব সুন্দর দেখতে একদম। আর আমাদের এই আশেপাশে না, মানে খুব পেঁচা কিন্তু রাত্রেবেলায় আসে। আমি যখন এই ফ্ল্যাটে প্রথম আসি, তো এখানে সাদা পেঁচা আমাদের এই আম গাছের নিচেটায় বসে থাকতে আমি দেখেছি, অনেকবার দেখেছি। তো পেঁচা কিন্তু ঘুরে বেড়ায়। তো যাই হোক, তোমার ক্লিপসটা দেখো, ভালো লাগবে। তিনজনে স্কুল থেকে এসে খাওয়া হয়েছে না, ও পাতাংশ তো স্কুল যায়নি, ভুল বললাম। মিষ্টু আর এই যে দাদা এসছে না, আগে বলতিস মিষ্টু। আজকে পড়া নেই মিষ্টুর, হ্যাঁ। তারপরে মিষ্টুরা বাড়ি যাবে, গরমে ছুটি পড়ছে। ফাইনালি স্নান করলাম, আজকে অনেকটা কাজ ছিল, স্নান করা হয়ে গেল। হাজব্যান্ড
ফুল নিয়ে এসেছি, ফলও ঝুড়ির মধ্যে ধুয়ে রেখে দিয়েছি। চলো পুজোটা করে নিই, তারপর তোমাদের সাথে রাধা গোবিন্দ আর গোপুসোনাদের শেয়ার করবো। পুজো কমপ্লিট হলো, লক্ষ্মী পুজো। তো একবার দর্শন করিয়ে দিই। একটু তোজো ক্যামেরা করে দিয়েছিল একটু আগে আরতি করার সময়, তো আমি একটু দর্শন করিয়ে দিই। অরেঞ্জ কালারের ড্রেসটা পরেছে, ফুলের মালা একদম ভালো আসছে, যেটুকু পেয়েছি তাই দিয়ে ভগবানের সেবা সম্পন্ন করেছি। ফিরবো, নিয়ে যাই আজকে দেখি এক্সারসাইজ হয়। চলো দেখতে থাকো ব্লগ। থেকে ফিরলাম, ফিরে একবার স্নান করে নিলাম, গোপুসোনাদেরকে খেতে দিলাম, অনেকটা রান্নাঘরে কাজ গুছিয়ে নিলাম, বাবু যেহেতু স্কুলে যাবে। আর এভাবে চলতে থাকছে। আজকে বিছানা বালিশগুলো রোদ্দুরে দেবো, তো এই আর কি। আর বাবুকে দেখো, বাবু উঠেছে, এত ঘুমিয়ে গেছে।
কালকে কাছের ওষুধ খেয়েছিল, তো অনেক ঘুমিয়ে গেছে। আমি এসে তুললাম, প্রচুর ঘুমিয়ে গেছিলো। তো চলো ঘরটর গোছায়, মিঠুদি চলে আসবে, বাবু রান্নাও করতে হবে, কাজ বাজ করি। আমাদেরকে একটা আমি জিনিস দেখাবো, যেটা দেখানো হয়নি, সত্যি অনেক আগে দেখানো উচিত ছিল আমার। তো একটু দেখাবো, আমি নিয়ে আসি তারপর দেখাচ্ছি। এইটার মধ্যে কিছু আছে, আগে একটা দুটো ব্লগে আমার দেখানো উচিত ছিল, সত্যি মাথা থেকে বেরিয়ে গেছে, দেখানো হয়নি। আর তোমরা দেখেছো কিছুদিন আগে বন্ধুর ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তো ম্যারেজ অ্যানিভার্সারিতে আমরা সবাই গিয়েছিলাম। তো সেখানে কিছু ফটো সেশন হয়েছে, তো সেই ফটো সেশন মানে এটা গিফট হিসাবে আমরা পেয়েছি, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো হচ্ছে এইটা, বুঝতে পারছি কিনা জানি না, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। হ্যাঁ, এটা করেছিলাম, খুব সুন্দর এই ছবিগুলো। আর এইটা যে, আর একটা তো এই তিনটে মোটামুটি ছবি আমরা তুলেছি, আর এটা গিফট হিসাবে পেয়েছি। স্কুল যাবে, আর বাবু কিন্তু হালকা তেলে ফ্রাই করে দিই, মানে অলিভ অয়েলে জিরা রাইস করে দিই। ও আর কিচ্ছু নিতে চায় না, বলে জিরা রাইসটাই ওর খেতে খুব ভালো লাগে, শুধু শুধুই খেয়ে নেয়, তাই তো বাবু? তোমার ভালো লাগে এটা খেতে? ও খুব পছন্দ করে জিরা রাইস খেতে। আমি একটু ক্লোজে দেখাই, এইভাবে বানিয়েছি। আর কিচ্ছু নেবে না, কিছু দিলেও খাবে না, সেগুলো রেখে দেবে। আজকে বাবু লাস্ট স্কুল, এবার গরমের ছুটি পড়ে যাবে। গরমের ছুটি পড়ে গেলে বাবু চুলগুলো সব কেটে দেবো। আর এত ঘুমিয়েছে আজকে ও, মানে নিজের ইয়ে নিজেই নেই। আর ভাই কখন স্কুলে গেছে। আমার চা একটু খেলাম, চা খেলাম, ভালো লাগছে না শরীরটা। এখন একটু স্মুদি বানাচ্ছি না, পেটটা একটু ঠিক যাচ্ছে না, পেটটা কয়েকটা দিন ধরে প্রচুর ডিস্টার্ব করছে, তাই স্মুদিটা একটু রেখে দিয়েছি, পরে আবার স্মুদি খাবো। কী করছো গো? হ্যাঁ, কী হচ্ছে তোমার? এত মন দিয়ে এত কিছু সরঞ্জাম বের করে, এই দেখো কত কি নিয়ে বসেছে। এটা ভেঙে গেছে না ওইখানে, এইটা এই জায়গাটা বাবুর বুক সেলফের যে এই ডোরটা ভেঙে গেছে, তো এখন সেটা ও ঠিক করছে। একদম এতদিন তো খুলে পড়ে যায়নি, আজকে খুলে পড়ে গেছে। এটা কিনে নিয়ে এলাম, এই দুটো এখানে এখানে লাগিয়ে দেবো, এটা তাহলে ঠিকঠাক কাজ করবে। হ্যাঁ, তো মোটামুটি চেষ্টা করুক, দেখি কতটা কি পারে এটা। ও বললো আমি একটু চেষ্টা করি না। হ্যাঁ, আর এটা কিন্তু খুব বেশি দিন হয়নি, মানে এই 2 বছর 3 বছর হবে বলো, তার মধ্যে এটা খুলে গেল, ভালো লাগছে না আসলে। খুলে যায়নি, কবজাটা ভেঙে গেছে, কবজাগুলো। আর তাছাড়া ওরা খুব অত্যাচারও করে, মানে এটা জাস্ট একটা ডোর হিসাবে নয়, এটার উপর কখনো কখনো ভর দিয়ে সেই দুলবে, অনেক কিছু দুষ্টুমি করে বাবু তো। আর মিঠুদির কাজ শেষ হয়েছে, ও করুক এটা, তো যে এবার পড়তে বসবে তাই স্টাডি টেবিল রেডি করেছি। মিঠুদির কাজকর্ম সব শেষ হয়ে গেছে, তো যে ওখানে বসে আছে। এই যে ঘরটর মোটামুটি সব গোছানো হয়ে গেছে, আর বালিশ বিছানা রৌদ্র দিয়েছি, ওয়াশিং মেশিনে কিছু ধুতে দিয়েছি। আর ওই যে রান্না চলছে, একটু শুকিয়ে যাক তারপর আমি যাব কিচেনে। আজকে লাঞ্চ করতে একটু দেরি হয়ে গেল, তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড একটা রেসিপি বানিয়েছে ফিশের। তো কী কী মেনু আছে দেখাই, তারপর কথাটা কমপ্লিট করব। প্রথমেই আছে ঢেঁড়স দিয়ে আলু সিদ্ধ, কুঁদরি ভাজা, আর
পাঁচ মেশালি সবজি, সয়াবিন, আলু, পুঁই শাক, মানে সব কিছু দিয়ে একটা সবজি বানিয়েছে। আর এইটা আমার হাজব্যান্ড বানিয়েছে, এটা হচ্ছে লোটে মাছের চচ্চড়ি।